সার্জিস আলম, আপনার কাছে ফিরে আসতে চাই। সকাল থেকে শপথ নেওয়া হবে কি হবে না তা নিয়ে দুরকম বক্তব্য আসার পরে শেষমেশ 11 দলীয় জোট শপথ নিল। নির্বাচনের আগে এনসিপির তরফ থেকে বলা হয়েছিল যে এটি নির্বাচনী জোট এবং নির্বাচনের পরে এটি আদর্শিক কোনো জোট না হয়, আপনারা আপনাদের মতো নিজেদের অস্তিত্বটা খুঁজে নেবেন। কিন্তু একটু আগে সিদ্ধান্তে দেখছিলাম যে বিরোধী দলীয় চিফ হুইপ হচ্ছেন আপনাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, ফলে 5 বছর আপনারা আসলে একসাথে বিরোধী দল হিসেবে কাজ করছেন, এটা মোটামুটি স্পষ্ট। তাহলে এনসিপির আলাদা অস্তিত্বটা কোথায়? দল হিসেবে এখানে আমরা 11টা দলের একটা জোট। দল হিসেবে এনসিপির জায়গা থেকে এনসিপির আলাদা কর্মসূচি, আলাদা রাজনীতি বা আদর্শিক যে জায়গাগুলো, এই লড়াইটা এনসিপির জায়গা থেকে থাকবে। এবং এটা হচ্ছে ধরেন নির্বাচনেরই একটা কিন্তু কনসিকুয়েন্স। এই যেটা আমরা আমাদের জায়গা থেকে বিরোধী দলীয় নেতা উপনেতা হুইপ দেখলাম, এখানে এখন পর্যন্ত এই ধরনের সিদ্ধান্ত বা আলোচনা হয় নাই যে 5 বছর একসাথে এভাবেই থাকা হবে, এরকম না। আপাতত এটা তো সংসদীয় জোটের রূপ নিচ্ছে, অন্তত আজকে পর্যন্ত এটা আমরা সংসদীয় একটা জোট হিসেবে। কারণ কি, দিন শেষে এখানে যারা একসাথে নির্বাচন করেছে, এই জায়গা থেকে আমরা মনে করি যে বিএনপি এখানে একটা 2/3 অধিক সিট নিয়ে তারা তাদের জায়গা থেকে সরকার গঠন করেছে, 212টা সিট প্রায়। তো সেই জায়গা থেকে বিএনপির এই জায়গাটা, এটাকে আমরা মনে করি অ্যাজ এ হোল একসাথে যদি একটা বিরোধী দল হিসেবে ফাংশন করা যায়, বরং ওই জায়গাটাতে বিএনপিকে একটা শক্তিশালী বিরোধী দল যেভাবে তার সরকার দলের জায়গায় রাখতে পারে, ওই জায়গায় কাজ করা তুলনামূলক সহজ হবে। কিন্তু এখন পর্যন্ত এই সিদ্ধান্ত এরকম কিছু হয়নি যে 5 বছর একসাথে স্থানীয় নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় একসাথে ফাংশন হবে। কিন্তু সেই আলোচনাগুলো হয়তো সামনে ধীরে ধীরে আসবে। কিন্তু আমরা এখন পর্যন্ত এনসিপির জায়গা থেকে আমরা আমাদের যে আলাদা কর্মসূচির জায়গা, আলাদা রাজনৈতিক বা আলাদা রাজনীতি, আলাদা সংগঠন, এই প্রত্যেকটি জায়গা আমরা ওই স্বাতন্ত্র্যটা বজায় রেখেই আমরা মনে করছি যে আমরা আমাদের জায়গায় কাজ করব। এবং এটা বরং আরও সহজ হচ্ছে। অনেকের আগে বলছিল যে এটা জামাতের সাথে হয়ে গেলে মিলে যাওয়ার সম্ভাবনা আছে, বিলীনের সম্ভাবনা আছে, বিএনপির সাথে বরং এটা কম। কিন্তু আমরা দেখছি বরং বিপরীত কিছুটা। যেহেতু একই সাথে বিএনপি মধ্যম পন্থার রাজনীতি করে, আমরাও সেই রাজনীতিটা করার চেষ্টা করছি আমাদের জায়গা থেকে এবং করছি। সেক্ষেত্রে জামাতের সাথে একদম ক্লিয়ার পার্থক্য করা যায় যে ওনাদের রাজনীতি এটা, আমাদের রাজনীতি এটা। তো আমরা সেই জায়গাটাতে কাজ করছি এবং মাত্র তো নির্বাচন শেষ হলো, আজকের দিনটা গেল, শপথ হলো। আশা করছি যে কিছুদিনের মধ্যে আমরা আমাদের দলীয় যে আলাদা কর্মসূচি, সেই কর্মসূচিতে মাঠে নামবো। সেক্ষেত্রে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এবারে নির্বাচনে আপনাদের প্রার্থীরা বেশ বড় অংশেই জামাতের কর্মীদের উপর নির্ভরশীল ছিলেন। সেক্ষেত্রে এনসিপি নিজস্ব কর্মী গড়ে তোলা বা তার নিজস্ব যে মধ্যপন্থার রাজনীতির কথা আপনারা বললেন, সংসদে একসাথে থাকলে কিভাবে চললে সেটা করার সুযোগ আসলে কতটুকু? আসলে মাঠ পর্যায়ে আমাদের দেখেন, রাজনৈতিক দল হিসেবে আমাদের দলের কিন্তু এখনো আত্মপ্রকাশের 1 বছর পূর্ণ হয়নি। তো সেক্ষেত্রে আমাদের যে আসনগুলো ছিল, প্রত্যেকটি আসনে আসলে একদম ওয়ার্ড পর্যায় পর্যন্ত যে কমিটি বা সাংগঠনিক যে স্ট্রাকচার, যে ভিত্তির উপরে দাঁড়িয়ে আমরা এই নির্বাচনটা করবো, এটা এখনো তৈরি হয়নি। কিছু কিছু আসনে হয়েছে, যেমন আমার আসনে আমি বলতে পারি যে হয়েছে। আমরা উত্তরাঞ্চলে দেখেছি আমাদের নির্বাচিত হয়েছেন ডক্টর আতিক মুজাহিদ, আমরা যদি তার আসন দেখি, আমাদের আক্তার হোসেন তার আসন যদি দেখি, এই আসনগুলো তো হয়েছে। এবং হাসনাত আবদুল্লাহ আসনে যদি দেখি, 30টিতেই হয়নি, অধিকাংশতে হয়েছে। তো আবার 300টিতে হয়নি। তো সেই জায়গা থেকে আমাদের এই জোটের যারা আছেন বিভিন্ন কেন্দ্রে, তাদের উপর অনেক ক্ষেত্রে নির্ভর করতে হয়েছে। কারণ দিন শেষে একটা দীর্ঘ লড়াই সংগ্রাম এবং পথ চলার পর আপনি একজন কর্মীকে বিশ্বাস করতে পারবেন, তাকে আপনি প্রধান পোলিং এজেন্ট দিতে পারবেন ওই বিশ্বস্ততার জায়গা থেকে। তো সেই জায়গা থেকে অনেক ক্ষেত্রে আমাদের নির্ভর করতে হয়েছে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এখন যেটা মনে করছি যে মাঠ পর্যায়ে কাজ করে আমাদের আরেকটা জিনিস স্পষ্ট হয়েছে, বরং এটা আরও বেশি হয়েছে, যে আমাদের কাজের ধরন, আমাদের দলীয় আদর্শ, আমাদের চিন্তার জায়গা, আমাদের এক্সিকিউশনের জায়গা আলাদা জামাতের থেকে, একদম স্পষ্ট করা যায়। এবং ওই জায়গায় আমরা বরং এখন আরও ওই জায়গাটা স্পষ্ট হয়ে বরং ওই জায়গারও বেশি কাজ করতে পারবো বলে আমরা মনে করছি। এই কাজটা আমাদের শুরু করতে হবে। এখানে তো কিছু তিক্ত অভিজ্ঞতা আপনাদের আছে, যেমন সারওয়ার তুষারের আসনে জামাত ইসলামের তরফ থেকে তাদের প্রার্থীকে উঠিয়ে নেওয়া হয়নি। এই ব্যাপারগুলো আসলে আপনাদের দলের উপর কিভাবে প্রভাব ফেলছে? না, অবশ্যই এটা যেমন সারওয়ার তুষার ভাইয়ের এখানে যেমন এটা আছে, আবার এমন বেশ কিছু আসনে আমরা দেখেছি যে পোলিং এজেন্ট থেকে শুরু করে দায়িত্বশীল যারা অন্তত নির্বাচনের দিন আগে তারা সাংগঠনিক হিসেবে, মাঠ পর্যায়ের কর্মী হিসেবে তারা
প্রচণ্ড পরিশ্রম করেছে, কিন্তু নির্বাচনের দিন তাদের যে অ্যাক্টিভনেস যেটা থাকার দরকার ছিল, একটা জিনিস আদায় করে আনা, শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা অটলভাবে, এই জিনিসটা আমরা অনেক জায়গায় ঘাটতি দেখেছি, যেটা নিয়ে আমাদের কিছু অপ্রত্যাশিত অভিজ্ঞতা আছে। কিন্তু আবার একই সাথে মাঠ পর্যায়ে তারা প্রচণ্ড পরিশ্রম করেছিল নির্বাচনের আগের দিনগুলোতে, সেই একটা ভালো অভিজ্ঞতার জায়গাও আছে। তো আমরা মনে করছি যে ওই জায়গাটা থেকে সামগ্রিকভাবে আমরা এনসিপিকে আলাদা করে এনসিপির যে রাজনীতি মাঠ পর্যায়ের, সেটা আমরা আদর্শিকভাবে এবং সাংগঠনিকভাবে করতে পারবো।